আলু রোপণের মৌসুমে তীব্র সার সংকটে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষক। ডিলার ও খুচরা ব্যবসায়ী দৌরাত্মে কৃষি উৎপাদন হুমকিতে, তবুও নীরব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকাশ্যে অরাজকতা চললেও ব্যবস্থা না নিয়ে কেবল আশ্বাস দিয়ে দায় সারলেন কর্মকর্তারা। সার না পেয়ে এভাবে ক্ষোভ ঝাড়েন জয়পুরহাটের কৃষক। তবু সার না দিয়ে কোনো মতে পালিয়ে যান কৃষি সম্প্রসারণের উপসহকারী কর্মকর্তা। কোন সরকার আমাকে কৃষকের কোন সরকার দেখে না, কোনো মূল্যায়ন আমাকে নাই। আমরা তো এই বছরে এমনি থেকেই সরকারি চাহিদা অনুযায়ী এই বছরে বরাদ্দ কম পেয়েছি। এটার একটা ঘাটতি আছে। আগাম আলু চাষিদের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে সার সংকট। মিললেও কিনতে হচ্ছে 5 থেকে 700 টাকা বেশি দরে। কৃষকদের অভিযোগ, টাকা বেশি নিলেও সরকারি দামে রসিদ দিচ্ছেন দোকানিরা। মাল লিবা গেলে এক বস্তার দাম 1400, 1500, 1600, 1700 নাই। এক ধারা জিনিস যদি কিনেন, 5-4 জিনিস কিনলে 180 টাকা ধারা নাই। সারের দাম বস্তা প্রতি 200 টাকা করে যদি বেশি হয়, তাহলে আমরা গৃহস্থরা কি করে খাবো? আগুর আলু চাষ করতেছি, 1.5 বিঘা সরিষা, আপাতত এইটুকুই। আর বাকি জমি আমার পতিত পড়ে থাকবে, কারণ সার এগুলা কিনতে পারতেছি না, অনেক খরচ। এত অনিয়মের মাঝেও কৃষি বিভাগের নীরবতা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে তার উত্তর পাওয়া না গেলেও আশ্বাস দিয়ে দায় সারলেন কৃষি বিপণন ও সম্প্রসারণের কর্মকর্তারা। সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রির কোনো অভিযোগ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া সার বিপণন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা উপজেলা এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি এবং তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে সার ব্যবস্থাপনার একটা সুন্দর ধারা জয়পুরহাট জেলায় যাতে বজায় থাকে, এই বিষয়ে আমরা কাজ করছি। কিছু কিছু দুষ্টু ডিলার প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে যে তারা এক জায়গায় সার আরেক জায়গায় দিচ্ছে, এই যেখানে আমরা একটা বা দুটো যে অভিযোগগুলো আমরা পাচ্ছি, সাথে আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে একটা তদন্ত টিম গঠন করে দিচ্ছি। যদি এটা প্রমাণ আমরা পাই, প্রমাণ পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো আমরা। সার সংকটে হুমকিতে কৃষি উৎপাদন, নীরবতায় সংকট আরও ঘনীভূত হবে বলে দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শকের বিষয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, প্রতিবেদনে আমরা সার সংকট এবং ডিলার ও খুচরা ব্যবসায়ীদের দৌরাত্মের বিষয়ে শুনছিলাম। প্রশাসন থেকে আসলে কি বলছে, কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? মিলা, জয়পুরহাটে কিন্তু আলু রোপণের পুরো মৌসুম চলছে। এবছর সরকারিভাবে কিন্তু ধারণা করা হচ্ছে যে এবছর প্রায় 42,000 হেক্টর জমিতে কিন্তু আলুর চাষ হবে। কিন্তু এই আলু চাষের আগেই কিন্তু শুরু হয়েছে সার সংকট। কোথাও সার কৃষকরা পাচ্ছে না, কোথাও আবার যদি পাচ্ছে সেটি আবার তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। তো আবার কোথাও এই কৃষকরা অভিযোগ করেছেন যে দিনের বেলা কিছু কিছু ডিলার আছে, তারা তাদের কাছ থেকে দিনের বেলা টাকা নিচ্ছেন এবং রাতের বেলা সেই টাকা তাদেরকে দিচ্ছেন। এবং বিসিআইসি এবং যে ডিলারগুলো আছে, তারা কিন্তু খুচরা যে ব্যবসায়ী আছে তাদের কাছে কিন্তু সার বিক্রি করছেন। এই বিক্রি করার ফলে চলে যাচ্ছে সেই খুচরা ব্যবসায়ীদের হাতে, আর খুচরা ব্যবসায়ীদের হাতে যাওয়ার পরে কিন্তু সেটা সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সেখানে কিন্তু কৃষকদের অভিযোগ, প্রতি বস্তা সার তাদের কাছ থেকে 500 বা 700 টাকা বেশি দামে সেই সারগুলো নেওয়া হচ্ছে। অনেক কৃষক কিন্তু অভিযোগ করেও তার কোনো প্রতিকার পায় নাই। তো আজকে আমরা এসেছিলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে। তো সেখানে এসে দেখি যে কিছু কিছু ডিলার যে পয়েন্টগুলো আছে সেখানে কৃষকরা ভিড় করেছেন, ভিড় করে তারা সার পাচ্ছেন না। তখন আমাদের আসার খবর পেয়ে এখানে কৃষি বিভাগ এবং প্রশাসনের লোকজন আসে এবং স্থানীয় যারা আছে তারাও কিন্তু এখানে আসেন। আসার পর একটি আমিনুর যে ব্যবসায়ী আছেন, তো তার দোকানে বেশ কিছু সার থাকা সত্ত্বেও কৃষকদের যখন দিচ্ছিলেন না, কৃষকরা তখন এখানে বিক্ষোভ শুরু করেন। তো তারপরে কিন্তু স্থানীয় লোকজন এবং কৃষি বিভাগের লোকজন তারা এসে কিন্তু সেই সার সরকারি যে দাম আছে সেই দামে তাদের যে হয়তো চাহিদা আছে 5 বস্তা, সেখানে হয়তো 2 বস্তা দিয়েও তবে কৃষকের সেই চাহিদা পূরণ করা। এইভাবে কিন্তু এখনো আমরা দেখছি যে এটা গোপীনাথপুর বাজার মেসাস আমি ট্রেডার্সের সামনে অনেক কৃষক এখানে সমবেত আছেন। তো এখানে একজন ব্যক্তি এখানে এছাড়া শিক্ষকতা করেন। তো তিনিও দেখেছি যে আমি ট্রেডার্সের যে দোকান থেকে সার কৃষকের মাঝে বিতরণে তিনি সহায়তা করেছিলেন। আসলে আপনাকে দেখলাম যে এই দোকান থেকে সার বিতরণ করে সরকারি মূল্যে, তার আগেও কিন্তু সার বেশি দামে বিক্রি করা হচ্ছে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম। আসলে আক্কেলপুর উপজেলা, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাটা, এই উপজেলায় সবচেয়ে আলু
সবচেয়ে বেশি আলু আবাদ হয় এখানে, যার কারণে সরকারি বরাদ্দকৃত যে সার যে এখানে অ্যালট করা হয়েছে আমার মতে, এবং এই উপজেলায় যে হারে আলু উৎপাদিত হয় বা আবাদ হয় তার চেয়ে আরও বেশি সার এখানে অ্যালট করা দরকার মনে করি। আর এখানে কৃষকের চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না, আরও পর্যাপ্ত সারের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। তো আমরা কিন্তু এখানে যে দাঁড়িয়ে আছি, কৃষকরা এখানে দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু এখানে অপেক্ষা আছেন যে এখানে সরকারি যে মূল্য, সেই মূল্যে কিন্তু সারদুনি কৃষি বিভাগের লোকজন আছেন। তো কৃষকরা যেটা বলছেন যে ইতিপূর্বে তারা কিন্তু ওই দোকানে অনেক ভিড় করেছেন, তো আজকে কৃষি বিভাগ এবং স্থানীয় লোকজন আছে, তাদের সহায়তায় কিন্তু এখন এখানে সরকারি যে মূল্য আছে সেই মূল্যে কিন্তু সার এখান থেকে বিতরণ করা হবে। তো এই ছিল জয়পুরহাটের যে সারের সর্বশেষ পরিস্থিতি। মিলা, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।